হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলকে রমজানের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রাজীব হোসেন সালেরনো থেকে এখন আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার ভিতরে রয়েছে প্রথমত যেটাকে বলা হয় দেখরেতো দি সানাতরিয়া। শব্দের অর্থ হইল যে এখানে অবৈধদের বৈধ করে নেওয়া। আর দ্বিতীয় আলোচনাটা করব সেটা হলো করোনা ভাইরাস মানে কোভিড-19। এটা নিয়ে এর পক্ষ থেকে যে এই সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকছেন এবং দিবেন সেই সম্বন্ধে আলোচনা করব আপনাদের মাঝখানে। তো প্রথমত আমি আপনাদেরকে বলবো যে আমার এই ভিডিওটা আপনারা খুব আন্তরিকভাবে এবং সতর্কতার সাথে আপনারা শুনবেন এবং এটা শেয়ার করবেন যেন অন্য কেউ জানতে পারে, বুঝতে পারে আমার এই ভিডিওটা দেখা। হ্যাঁ, আর আরেকটা কথা বলবো, এই ভিডিওটা আপনার দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং আপনারা বেল বাটনে চাপ দিয়ে দিবেন যাতে আমি নিজে উৎসাহিত হই, আমাকে আপনারা উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য। যাই হোক, আর অতিরিক্ত কথা না বলে আপনাদের সাথে আমি প্রথম আলোচনাটা শুরু করি। সেটা হলো দেখে সানাতরিয়া এই শব্দটা। এটা হলো যে এখন বর্তমানে যারা ইটালিতে অবৈধভাবে বসবাস করছেন তাদের জন্য গভর্নমেন্ট বিশেষ আলোচনা করছেন তাদেরকে বৈধ করে নেওয়ার জন্য। তো এখানে যেই আলোচনাটা হচ্ছে বিশেষভাবে মন্ত্রিসভায় তারা আলোচনাটা করছে। তো এতে আমরা বুঝতে পারতেছি এখনও যেহেতু আলোচনাটা ফাইনালি আসে নাই যে এখন কিসের উপরে ভিত্তি করে তারা এই ডিক্লারটা দেবে। তো এখন তারা আলোচনা করতেছে একমাত্র যেটা হলো যে এগ্রিকালচার, আর এগ্রিকালচার বলতে আমরা যেটা বুঝি আর কি কৃষি খাতের উপরে। তো কৃষি খাতের উপরে কারণ এখন ইটালিতে খুব কৃষি খাতে খুব সংকট অবস্থা, যেহেতু আমাদের প্রধান জীবিকা নির্ধারণের জন্য কৃষি খাতের খুবই প্রয়োজন। এটা আমাদের খাদ্যদ্রব্য যদি না থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। এই জন্য ইতালিয়ান গভর্নমেন্ট পক্ষ থেকে তারা সমস্ত আলোচনা সাপেক্ষে তারা প্রথম হিসাবে কৃষি খাতের থেকে তারা কিছু অবৈধদের বৈধ করে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এবং এর পাশাপাশি যেটাকে বলা হয় কর্ফ বাদান্তে মানে বেবি সিস্টার, যেটা বলে আমরা বলি ডোমেস্টিক কাজ। হ্যাঁ, তো এটা আলোচনা তারা এখন রাখছে, আলোচনা করতেছে। তো আমরা সর্বশেষ আপডেট দিতে পারবো আপনাদের মাঝখানে যখন ফাইনালি ডিক্লার চলে আসবে। এর আগ মুহূর্তে আমরা শুধু আপনাদেরকে পূর্বাভাস মানে কি হইতে পারে মানে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, যেটা হবার সম্ভাবনা আছে। কিন্তু আমার ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন না যে এটা করছে বা এটা করবে বা এটা হবে, যেটা হবে সম্ভাবনা আছে সেই সম্বন্ধে, এবং নাও হইতে পারে। ঠিক আছে, তো যাই হোক, যে এখন সেই সম্বন্ধে যেই ডিক্লারটা আপনাদের মাঝখানে আসবে, কী ধরনের ডিক্লার আসবে, কী ধরনের সৌজন্য হবে, কী ধরনের কন্ট্যাক্ট লাগবে বা কী ইত্যাদি, এই সমস্ত ফাইনাল কোনোটাই এখন আসে নাই। তো আপনাদেরকে আর বেশি বিভ্রান্ত করে লাভ নেই, এখন এটা আলোচনা চলছে, এখনও বর্তমান চলছে। যাই হোক, আমি পরবর্তী আলোচনাতে আপনাদের কাছে এখন চলে যাচ্ছি। সেটা হলো যে কোভিড-19 অর্থাৎ মানে করোনা ভাইরাস এই উপলক্ষে গভর্নমেন্ট যেই সুযোগ সুবিধা আমাদের দিবে বা দিচ্ছে, হ্যাঁ, সেই সম্বন্ধে এখন ইটালিয়ান গভর্নমেন্ট আমাদের এই অনেক প্রচুর পরিমাণ সুবিধা সুবিধা আমাদের জন্য বাজেট করা হয়েছে। সেই ক্ষেত্রে যেমন অনেকগুলো সুবিধা, যেমন ব্যবসায়ী এবং যারা কর্মচারী এবং আরও নানান ইত্যাদি সকলের জন্যই বিভিন্ন বাজেট উপস্থাপন করা হয়েছে। তো আসলে এখন আমি আপনাদের বলবো কি কি বাজেট দেওয়া হয়েছে। বিশেষ করে যেমন ব্যবসায়ীদের জন্য বাজেট করা হয়েছে, যেটাকে বলা হয় যেটা 600 ইউরো, 600 ইউরো পার্টিতা এবার উপরে। ঠিক আছে, যেটা আর কি একমাত্র যারা ব্যবসা করে তাদেরকে দেওয়া হবে 600 ইউরো, এটা একটা দেওয়া হয়েছে। আবার যেমন আরেকটা আছে সেটা হলো 2000 ইউরো। তো সেটা হলো মানে বিশেষ করে মানে এই রেজনে কাম্পানিয়া মানে এই নাপোলির ভিতরে তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, যারা 130,000 ইউরো উপরে যায় নাই তাদেরকে জন্য। ঠিক আছে, তো এটার আরেকটা বোনাস আছে, সেটা আরেকটা বলা হয় মিলে এরো। তো টোটাল যেই ফাংশন সেটার ভিতরে একটা হলো 2 মিলে এরো, আরেকটা হলো 2000 ইউরো, আরেকটা হলো 1000 ইউরো। ঠিক আছে, যেটা 1000 ইউরো যারা মিনি প্রার্থীতাই বা যারা ছোটোখাটো ব্যবসা, আর যেটা 2000 ইউরো যারা বড় বড় ব্যবসা তাদের জন্য। আরও কিছু সুযোগ সুবিধা আছে। তো যেমন যারা
যারা শ্রমিক হিসেবে লেবার হিসেবে জব করতেছেন বিভিন্ন মালিকানাধীন, যেমন রেস্টুরেন্ট, বার বা যে কোনো এভরিথিং, যে কোনো ধরনের একটা জব করতেছেন। তো এখন এই মুহূর্তে জব করতে পারতেছেন না, কারণ এই করোনা ভাইরাসের কারণে মহামারী অবস্থায় কাজ নাই বললেই চলে। তো সেই জন্য আপনাদেরকে একটা সুযোগ সুবিধা দিবে গভর্নমেন্ট, সেটাকে বলা হয় কাসা ইন্টিগ্রাসিওন। কাসা ইন্টিগ্রাসিওন এখানে যেই লটা করা হয়েছে সেটা হলো, আপনি যেই আগে যেই বুস্তা বাগা, যেটা আর কি মাসিক আপনি বেতন পাইতেন, তার থেকে 70% আপনাকে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? তো আসলে আমি জানি যে অনেকেরই টাকাগুলো আসতেছে না, বা আসতেছে না, বা কিছু কিছু আসতেছে, কিছু কিছু আসতেছে না। তো যেটাকে একটা জিনিস ছিল কি, যে যাদের আসতেছে না তাদেরকে আমি বলবো না যে এটা তাদের দুর্ভাগ্য। আসলে ইটালিতে বলা হয় যে রেকুইসিটি, রেকুইসিটি এই শব্দের অর্থ হলো অগ্রাধিকার। যদি কারো অগ্রাধিকার থাকে সে অবশ্যই পাবে। এখন অগ্রাধিকার থাকে কিভাবে? এখন যেমন আসতেছে না, যেমন দেখা যায় কারো কাজটা ইন্টিগ্রেশনের এই যে টাকাটা এটা আসতেছে না, এই কারণে দেখা যায় আপনার মালিক আপনাকে ঠিকই বেতন দিচ্ছে, বুস্তা বাগা দিছে, কিন্তু এই বুস্তা বাগা অনুসারে আপনার ইমসে ট্যাক্স পেমেন্ট করেন নাই। সেই কারণে ইমস আপনার এটা মানে ওদের এখানে প্রমাণ হইতেছে না। যখন প্রমাণ না হয় তখনই আপনার এটাকে বলা হয় রেকুইসিটি নাই, যে কারণে আপনার টাকাটা আসবে না। আর যাদের টাকাটা মানে রেকুইসিটি আছে, ইমস প্রমাণ করতেছে যে তার অ্যাকাউন্টে এই এই বুস্তাবাগ অনুসারে তার এই পার্সেন্টেজে ট্যাক্স পেমেন্ট করা হয়েছে, ঠিক আছে? যে এটা যখন প্রমাণ হবে অবশ্যই আপনার রেকুইসিটি আছে। তো যাদের রেকুইসিটি থাকবে তাদেরকে অবশ্যই 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 ইমস টাকা দিতে বাধ্য হবে। হ্যাঁ, যে যেটা করা হয়েছে অবশ্যই দিতে বাধ্য হবে। যাদের রেকুইসিটি নাই, এই রেকুইসিটি নাই দেখাইয়া আপনাদেরকে তারা অধিকার থেকে বঞ্চিত করবে, আপনার কিছু করা থাকবে না। ঠিক সেরকম অন্য অন্য খাতগুলোতেও, যেমন আপনার যেটা বলা হলো বোনাস 1000 ইউরো, বোনাস 2000 ইউরো, এবং যেই 600 ইউরো যেটা পাঠিয়ে দেওয়া বলা হয়। যদি কারো রেকুইসিটি না থাকে, যদি সব কিছু নিয়ম মাফিক মানে অ্যাকুরেট না থাকে, তাহলে আপনাদেরকে এই সমস্ত সুবিধা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হবে, কারণ আপনাদের অগ্রাধিকার নাই এটা দেখাইয়া, ঠিক আছে? তো আসলে হতাশ হওয়ার কিছুই নাই, আপনারা সবাই অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আজকের এই আলোচনা যদি কেউ কোনো ব্যাপারে যদি বুঝতে না পারেন, আমি যদি আপনাদের বুঝাতে না পারি, অবশ্যই আমি এটা আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি পরবর্তী দেখব, এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদের কাছে ওইটা শেয়ার করার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।